পোশাকে মানাই না বাবা, জানিস? ওটা আমাকে কি করতে হবে পিতা? এই রাজ পোশাক পরিত্যাগ করে তোকে যে গর্বেশ ধারণ করতে হবে। গর্বেশ ধারণ? হ্যাঁ, গর্বেশ ধারণ করে আমি আমাকে কোথায় নিয়ে যাবে পিতা? গর্বেশ ধারণ করার পরে তোকে আমি নিয়ে যাবো এই চম্পক নগরীতে। আজ যে তোর শুভ পরিণাম। আজ যে আমার শুভ পরিণয়, তাই তুমি আমাকে নিয়ে যাবে এই নববস্ত্র করে আমাকে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করিবার জন্য। তবে বিলম্ব নয় পিতা, তুমি আমাকে নিজ হস্তে আমাকে সাজিয়ে দাও, আমি তো সজ্জিত হব। কতটা সুন্দর এই ধুলিখানা। আজ আমার মন্ত্রী কাকু তোর দাদু বিশেষ করে তোর জন্যই আয়োজন করেছে। আমার জন্য? হ্যাঁ, এই ধুলি যদি তুই পরিধান করিস খোকা, কতটা সুন্দর লাগবে। তবে আমাকে পরিধান করিয়ে দাও পিতা। ওই পরনে ধুতি আমারে বাড়ি লাল রে ছুড়ে ফেলে দাও সেই ধুলিখানা। কেন ছুড়ে ফেলে দেবো? ওই আমার করতে পারবো না পিতা। কেন পিতা জানো? ওই না আমি যে পারবো না সেই পরিধান পরিধান করতে পারবো না। আগে কতটা আশা নিয়ে আমি এসেছিলাম ভাই,
তোকে আমি পরিবেশে সজ্জিত করবো, কিন্তু তুই যে এই ধুতি পরিধান করবি না, জানিস ওরে খোকা, এই পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা আমি সহ্য করতে পারি, শুধু সহ্য করতে পারি না কি জানিস, শুধু সহ্য করতে পারি না তোর চোখের জল। যদি তুই এই ধুতি পরিধান করবি না, বেশ বরাবর আমাকে এই ধুতি ছুঁড়ে ফেলে দেবো। কত সুন্দর এই বেলি সুপার মালা, মালিনী মাসে বিশেষ করে তোর জন্য নির্মাণ করেছে জানিস। সে কি বলো পিতা, আজকে মালিনী মাসির কাছ থেকে এই সুন্দর মালা আমার জন্য বুঝি? হ্যাঁ খোকা, তবে বিলম্ব নয় পিতা, আমাকে পড়িয়ে দাও, আমি যে পড়বো। ও কি গো লাই মালা, ও রে আমার বাড়ি আলো লালো রে, আরি কি বলছি আমি অনেক আশা নিয়ে তোকে ভোর বেশি সজ্জিত করতে এসেছিলাম, কিন্তু তুই বারবার স্বল্প স্বল্প করে আত্মনাদ করি। বেশ, যখন তুই এই মালা পরিধান করবি না, ওরা বলা তোকে এই বলো। এই লখাই চাই দেখ না, চাই দেখ লখাই, কত সুন্দর না এই টপর, সত্যি খুব সুন্দর। কত না স্বর্ণ মুক্তা লাগানো রয়েছে এই টপরের মাঝে। হ্যাঁ পিতা, সত্যি, আর যদি তুই
ধ্যান করিস খোকা, আলোকের প্রতি ছবি লেগে জানিস কতটা সুন্দর লাগবে তোকে। তাই তো ভাই, যদি তাই হয়ে দাও তবে আমাকে পড়িয়ে দাও, আমি যে পড়বো পড়িয়ে দাও। ও কি মস্তকে যতবার ওই মুখ মারে যে থাকি বারবার আমার কোনো বাজারে কি ভয় হয়ে যাচ্ছে। আজ মনে হয় আমি তোকে হারিয়ে ফেলবো, কিন্তু না বোকাটা বলো পিতা, আমি যতক্ষণ রয়েছি বর্তমান তোর সামান্য দিন পরিমাণ ক্ষতি হতে দেবো না, জানিস রে খোকা। আজ তুই সর্ব সর্ব বলে আত্মনাদ করিস, বুঝেছি। আজ তোকে ভয় দেখানোর জন্য ওই পোশাকের কারে ওই পাতালে বাসনের কোনো ছড়না রয়েছে। তোর একটাই যখন সাহস থাকে তুই আমাকে ভয় দেখা, আমার সন্তানকে কেন? আজ তোর সকল ভয় আমি তোরা নাম থেকে মিটিয়ে দেবো। সে দেখো আর সর্প দেখতে পাচ্ছি, সত্যিই বলেছো রবিদা, কিছুক্ষণ পরে এই দেখলাম আমি সেই মজুকে শোধবো। আজকে এমন কি গর্ব করলে রবিদা যে আর কিছুই দেখা যায় না পিতা। জানিস ওরে খোকা, বলো পিতা, এতে তোর সকলের উপর দৃষ্টিভ্রম ছিল জানিস। আমার দৃষ্টিভ্রম হ্যাঁ, কবে হইল পিতা? তাই
তাই কথা আমি তোকে নিজের ওর বিষয়ে সচেত করে দিই। ওকে চম্পল আরে মা মাসিরা আজকে আমার লোকাই পরিবেশে সচেতন হবে, সকলে সংগঠনী উদ্বোধনী করবে। আজকে আমাকে কেমন মানিয়েছে পিতা এই নববর্ষে। সত্যই কথা, তোর এই রূপ পূর্বে আমি কোনোদিন দেখিনি জানিস। তোর এই রূপ দেখে কি মনে হয়, কি মনে হয় পিতা? কাপড় যুগের শ্রীকৃষ্ণ সে কি? যেন আজ মোহন মুরলী হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার এই সম্মুখে। তাও নয় রে খোদা, তাও নয় যেন ত্রেতাযুগের শ্রীরামচন্দ্র আজ সীতাকে আনতে যাবে বলে ভোর বেশি সজ্জিত হয়েছে। সে কি বলো পিতা গো? সত্যই আজ তোকে এই ভোর বেশে না কতই না সুন্দর লাগছে। বলি পিতা, বলো কথা। আজকে তুমি আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার শুকর কার্য করতে পারি পিতা। আমি তোকে দুই হাত ধরে আশীর্বাদ করলাম খোকা, এই ঘোড়া ভাবের সকল খুশি যেন তোর উপরে বর্ষিত হয়। বলি খোকা, বলো পিতা। আর বিলম্ব নয়, গৃহে রয়েছে তোর জন্মধান। এই পিতা, তোর গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়, আমরা ওই উজানিতে গমন করবো। সত্যি বলেছি গো পিতা। আজকে যে আমার শুভ পরিণয়, শুভ বিবাহ, আজকে যে আমার শুভ দিন, আমি কি করে ভুলে থাকবো আমার জননীকে? তুমি আমাদের 3 দিন মাত্র সময় দাও পিতা, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অবশ্যই আসি।